শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। দ্য পোলস্টার পৌর হাই স্কুলের অনলাইন ক্লাসে স্বাগতম সবাইকে। আজ আমি তোমাদের সাথে আছি অনুকূল বাসার সহকারী শিক্ষক গণিত। আজ আমি অষ্টম শ্রেণীর বীজগণিতের 4.1 অনুশীলনের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা 4.1 অনুশীলনের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করছিলাম। আজ আমরা তার পরের কিছু অঙ্ক অনুশীলন করব। এখানে 2 দাগে আছে হচ্ছে সরল করো। এখন তাহলে আমরা কয়েকটা এখান থেকে শুরু করি। 2 দাগের প্রথমে আছে 2 দাগের ক দিলাম, সরল করো যেটা আছে, তোমরা বইটা খুলে একটু খেয়াল করো। প্রথমে আছে x + y² প্লাস 2 × x + y, তারপরে x - y, তারপরে প্লাস x - y হোল স্কয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্র্যাকেটের ভিতরে একবার x + y আর একবার x - y। আমরা এইখানে x + y এবং x - y কে কিছু একটা ধরে নিব। এখানে অঙ্কের ভিতরে যে x এবং y আছে, এই x y বাদে অন্য কিছু একটা ধরব। তাহলে এখানে আমরা লিখি যে ধরি x + y সমান m আর x - y সমান n। আমরা যেটা ধরলাম, তাহলে এখন ওই প্রদত্ত রাশিতে যদি বসাই তাহলে দেখি কি হয়। ওখানে প্রথমে আছে x + y হোল স্কয়ার, তাহলে সেই অনুযায়ী আমাদের এখানে আমরা ধরছি m, তাহলে m তার স্কয়ার হবে। তারপরে আছে প্লাস, তারপরে আছে 2, তারপর আবার x + y অর্থাৎ m, তারপরে x - y অর্থাৎ n প্লাস x - y হোল স্কয়ার অর্থাৎ n এর স্কয়ার। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে m² প্লাস 2mn প্লাস n², এটি কিন্তু একটা সূত্রের আকার হলো। কিরকম? a প্লাস b হোল স্কয়ারের যে সূত্রটা ছিল m প্লাস n তার স্কয়ার। তাহলে এখন আমাদের অঙ্কে তো আর mn ছিল না, তাহলে আমরা কি করব? mn এর মানটা বসাই দিব। এখানে m এর মান আছে x + y, তারপরে প্লাস n এর মান আছে x - y ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। এখানে একটা জিনিস খেয়াল করবে যে আমি মান বসানোর সময় m এর মানটা ব্র্যাকেটে রাখছি এবং n এর মানটাও ব্র্যাকেটে রাখছি। এখানে আমি যদি ব্র্যাকেটে না রাখতাম তাহলেও সমস্যা ছিল না, কিন্তু যখন এই মাঝখানে মাইনাস চলে আসবে কোনো অঙ্কে, তখন কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ ব্র্যাকেটটা ব্যবহার না করলে তখন ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা ব্র্যাকেটটা সবসময় ব্যবহার করব। এখানে এবার আমরা যদি ব্র্যাকেটটা উঠাই দিই x + y প্লাস x - y ব্র্যাকেট দিয়ে স্কয়ার। এখানে x আর x হলো 2x, y আর y, এখানে y কাটা চলে যাচ্ছে, তাহলে বাইরে স্কয়ার অর্থাৎ এটা বর্গ করলে হবে 4 আর x এর বর্গ করলে স্কয়ার, 4x এর স্কয়ার। তাহলে এইটা কিন্তু আমাদের সরল করা হয়ে গেল। আমরা যদি আরো একটু খেয়াল করি, এখানে খ বা গ এগুলো তোমরা ভাষায় অনুশীলন করলে পারবে। আমি ঘর দাগেরটা তোমাদেরকে একটু দেখাই। ঘর দাগেরটা একটু অন্যরকম। ওখানে যে ঘ দাগটা আছে, আমরা এই রাশিটাকে একটু উঠাই নিব প্রথমে, কারণ ওখানে একটু কাজ করে নিতে হবে। রাশিটা আছে কি 8x + y তার হোল স্কয়ার, 8x + y তার স্কয়ার মাইনাস 16x + 2y, 16x + 2y, তার সাথে আছে হচ্ছে 5x + y, 5x + y, তারপরে প্লাস 5x + y তার স্কয়ার। এটা আছে, আমি লিখে নিলাম। একটু খেয়াল করো, এখানে যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে, এখানে দেখো আরেক রকম, এখানে আরেক রকম, শেষেরটা আবার এইটার মতো। তাহলে এখানে 3 রকম জিনিস কিন্তু আছে। তা আমরা একটু খেয়াল করি, আমাদের যে সূত্রগুলো আসে সেখানে মাঝখানে 2ab মানে -2ab বা +2ab এরকম আসে। তো এখানে দেখো যেটা আছে, এখানে কিন্তু উপর মানে এখানে 2টা নাই। তো আমরা কি করতে পারি, এখান থেকে দেখো 16 এবং 2 আছে, অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা 2 কমন নিতে পারি। নিয়ে এখান থেকে 2টাকে রাখলাম এবং তখন এই ব্র্যাকেটটা আমাদের এই প্রথম ব্র্যাকেটের মতোই হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখি, এখানে 8x + y তার স্কয়ার মাইনাস, এখান থেকে যদি 2 কমন নেওয়া হয়
তাহলে এখান থেকে 16 থেকে একটু কমন নিলে থাকে 8x প্লাস এখানে শুধুমাত্র y, তারপরে যেটা আছে সেটা আমি লিখে দিলাম। তাহলে এবার কিন্তু আমরা ধরে নিতে পারি আগের মতই, যে ধরি 8x প্লাস y সমান m ধরি, আর 5x প্লাস y সমান n ধরলাম। তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কেমন হবে? প্রদত্ত রাশিটা প্রথম আছে m তার স্কয়ার, তারপরে -2, এটার মানে হচ্ছে m, এটা হচ্ছে n প্লাস এটা হলো n এর স্কয়ার। তাহলে ঠিক আগের মতোই আমরা লিখতে পারি m - n তার হোল স্কয়ার। এখানে এবার আমি মানগুলো বসাই। m এর মান আছে 8x প্লাস y মাইনাস 5x প্লাস y। তাহলে এখানে আমি এবার ফার্স্ট ব্র্যাকেটটা উঠাই দিব, 8x প্লাস y, এখানে মাইনাস 5x মাইনাস y হোল স্কয়ার। এখানে তাহলে কি হলো, 8x থেকে 5x বিয়োগ করলে থাকবে 3x, এখানে যে y আর y দেখো প্লাস আর মাইনাস আছে, তাহলে এখানে y y কাটা যায়, কিছু থাকে না, স্কয়ার। তাহলে এখানে স্কয়ার করলে কত হলো, 9x এর স্কয়ার। এইটাই হচ্ছে আমাদের নির্ণয় সরল পথ। তাহলে শুধুমাত্র এখানে একটু আমার কাজ করে নিতে হলো, এটা কিন্তু একটু আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে 2 দাগের যে অঙ্কগুলো আছে এটা সবগুলোই এই নিয়মে করা যাবে, তোমরা একটু খেয়াল করলে এটা পারবে। আমি 3 দাগের থেকে একটু দেখাই। 3 দাগে আমাদের দুটো সূত্রের ব্যবহার আছে। এখানে আসলে বীজগণিতের সূত্র ব্যবহার করে কিছু অঙ্ক করতে হবে। এই দুটো সূত্র কি কি আমি একটু যদি লিখি উপরে, সূত্র দুটো হচ্ছে এরকম, যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b আর a মাইনাস b, এটা হচ্ছে আমরা সূত্র বলেই জানি। এখানে খেয়াল করো, দেখো প্রথম মানে এই ব্র্যাকেটের ভিতরে প্রথম যেটা আছে, এই ব্র্যাকেটের ভিতরে প্রথমটা একই, আবার এই ব্র্যাকেটের ভিতরে দ্বিতীয়টা, এখানে দ্বিতীয়টা একই, শুধুমাত্র চেঞ্জ কোথায়, প্লাস আর মাইনাসে কিন্তু চেঞ্জ আছে। থাকলে কি হচ্ছে, a স্কয়ার অর্থাৎ প্রথমটার স্কয়ার মাইনাস দিয়ে দ্বিতীয়টার স্কয়ার অর্থাৎ b স্কয়ার। এটা কখনো কখনো এইটা থেকে আমরা এইটাই যাব, আবার এইটা থেকে ওইটাই যাব, এরকম সূত্রের হলো ব্যবহার। আর একটা জিনিস কি আছে, যে x প্লাস a x প্লাস b, এখানে একটু খেয়াল করো, x x অর্থাৎ প্রথমটা একই আছে, কিন্তু a আর b এটা কিন্তু আর একই নেই। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে, প্রথম যেটা আছে তার স্কয়ার প্লাস যে ভিন্ন দুটো আছে তাকে যোগ করতে হবে, করে যেটা একই আছে সেটা গুণ, প্লাস এই ভিন্ন দুটোর আবার শেষে গুণ করতে হবে। এই হচ্ছে সূত্র। তো আমরা দেখি এখানে যে অঙ্কগুলো আছে, প্রথম যেটা আছে সেটা একটু দেখি। 3 দাগে আমাদেরকে বলছে কি, যে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। তাহলে সূত্র প্রয়োগ কিভাবে করা যায়, x প্লাস 7 আর x মাইনাস 7 আছে। তাহলে তোমরা একটু খেয়াল করো, এই যে অঙ্কটা আমাদের আছে, এই অঙ্কটা আসলে কোন সূত্রের সাথে মেলে। এখানে দেখো শুধুমাত্র প্লাস আর মাইনাস চেঞ্জ আছে, তাছাড়া প্রথমটা একই, দ্বিতীয়টাও একই আছে। তাহলে এটা কিন্তু উপরের এইটার সাথে মেলে। আমরা তাহলে এখানে ওই সূত্রটাই ব্যবহার করে সরাসরি প্রথমটার স্কয়ার মাইনাস দ্বিতীয়টার স্কয়ার লিখতে পারি। তাহলে এখানে কি আছে, প্রথমটা হচ্ছে x তার স্কয়ার মাইনাস 7 তার স্কয়ার, তাহলে কত হয়, x স্কয়ার মাইনাস 49। এই কিন্তু আমাদের সূত্র ব্যবহার করে গুণ করা হয়ে গেল। এরপরে যে খ দাগেরটা আছে 5x 13, তারপরে ইনটু 5x 13, এটাও কিন্তু ওইভাবেই করা যাবে, যে 5x তার স্কয়ার মাইনাস 13 তার স্কয়ার করে দিলেই হবে। আমরা আরো একটু নিচে যাই, যে উম্ম দাগেরটা যেটা আছে এটা একটু দেখি। উম্ম দাগেরটা আছে কি, a প্লাস 3 আর a প্লাস 3 আর a প্লাস 4। তাহলে একটু খেয়াল করো, এটা কিন্তু এই দ্বিতীয় সূত্রের সাথে মিলছে। তাহলে আমরা সূত্র অনুযায়ী প্রথমে কি আছে, প্রথম যেটা আছে তার স্কয়ার, অর্থাৎ এখানে যে প্রথমটা আছে এখানেও ঠিক একইভাবে a আছে, তাহলে আমরা কি করব, a এর স্কয়ার দেব, প্লাস এখানে যে ভিন্ন দুটো আছে, অর্থাৎ এখানে ভিন্ন দুটো ছিল তার যোগ করে ইনটু দিয়েছিলাম x, তাহলে এখানেও তাই করব, 3 প্লাস 4 এটা যোগ করব আর তার সাথে গুণ দেব কি
এ, এখানে হচ্ছে এ আছে এই জন্য। তারপরে কি শেষে 3 আর 4 গুণ হবে, তাহলে এখানে কি হয় a স্কয়ার প্লাস 7a প্লাস ইত্যাদি বার। এই কিন্তু আমার সূত্রের সাহায্যে গুণ করা হলো। এখন আমরা আরেকটু নিচে যদি দেখি যে 6 নম্বরটা, 6 দাগেরটা তোমরা পারবে, আমরা 6 দাগেরটা একটু দেখি, ওখানে একটা মাইনাস আছে, দেখি ওটা কি করা যায়। 6x plus 17, 6x plus 17, 6x minus 30, minus 30। এখন একটু খেয়াল করো, এই যে এইটার সাথে কিছুটা এটা মিলছে, কিন্তু এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস। তাহলে এখন আমরা কি করতে পারি, এখানে মাইনাস দিয়েও তুমি সূত্রটাকে কল্পনা করতে পারো, আলাদা করে সূত্র ব্যবহার করতে পারো, সমস্যা না। কিন্তু আমরা যদি একটু চিন্তা করি যে এইটাকে এই যে -13 আছে এইটাকে b এর মান হিসেবে ভাবি, অর্থাৎ b যেখানে যেখানে আছে আমরা সেখানে সেখানে -13 দেব, শুধুমাত্র 13 না দিয়ে -13 দেব, তাহলে কিন্তু আমাদের সূত্রটা ওই একই থাকবে। আমরা ওই অনুযায়ী যদি লিখতে চাই, এখানে একটু লিখি 6x plus 17, এটাকে যদি এরকম ভাবে লিখতে চাই, প্লাস দিয়ে মাইনাসটাকে এরকম লিখলাম, তাহলে খুব সহজে কিন্তু বোঝা যাচ্ছে যে এইটা হলো ওই x এর রাশি, আর এই -13 মানে হচ্ছে b। এখন যদি আমি সূত্র প্রয়োগ করি, প্রথম যেটা আছে তার স্কয়ার হবে, অর্থাৎ 6x তার স্কয়ার, তারপরে কি প্লাস, অর্থাৎ তারপরে কি ছিল ভিন্ন দুটো, অর্থাৎ a আর b যোগ ছিল, তাহলে এখানে 17 আর -13, 17 -13 অর্থাৎ 13 যোগ করলাম, আর তার সাথে গুণ হবে কি, গুণ হবে এই যে প্রথম যে দুইটা মানে একই রকম ছিল, অর্থাৎ ইনটু দিয়ে 6x, শুধুমাত্র x দিলে কিন্তু হবে না, এখানে প্রথম কি আছে সেটা দেখতে হবে। তারপরে সবশেষে কি হবে, এই ভিন্ন দুটোর গুণফল, অর্থাৎ 17 গুণ -13, এটা ব্র্যাকেট ব্যবহার করতে হবে, তা নাহলে কিন্তু গুণ প্রকাশ পাবে না। এখানে 6x তার বর্গ আছে, তাহলে বর্গ থাকলে কি হয়, ভিতরে যেটা আছে সেটা দুইবার গুণ করা লাগে, তাহলে 6 গুণ 6 অর্থাৎ 36, এখানে x স্কয়ার, 17 - 13 কত হবে 4 ইনটু 6x, এখানে প্লাস আর মাইনাস গুণ করলে হয় মাইনাস, আমরা 17 আর 13 গুণ করলে কত হয় দেখি, 3 × 4 = 21, 3 × 1 = 3, 5 0 17 1 7 12 2 1 221 হয় এখানে, তাহলে মাইনাস 221। এখন একটা গুণ বাকি আছে, অর্থাৎ 36x স্কয়ার প্লাস 24x মাইনাস 221। এই নিয়মে কিন্তু অঙ্কগুলো সবই করা যাচ্ছে। এরপরে আমরা যদি আরেকটু যাই, আরেকটা অঙ্ক দেখাই। 6 নম্বর যেটা আছে এটা আমরা একটু দেখি এখানে কি করা যায়। আছে হচ্ছে ax - by, ax - by প্লাস cz, তার সাথে আছে হচ্ছে ax প্লাস by মাইনাস cz, এখানে একটু খেয়াল করো, আমরা এর আগে যে গুণগুলো করছি সেখানে কিন্তু দুটো করে পদ ছিল ব্র্যাকেটের ভিতরে, কিন্তু এখন এখানে আসছে কি তিনটা করে পদ। তাহলে আমরা কি করতে পারি, আমরা যেটা করব সেটা হচ্ছে দুটোকে একটা পদ হিসেবে রেখে দেব, তাহলে আমাদের আগের সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু এখানে আমি প্রথম দুটোকে যদি একসাথে করি, দেখো ax - by, কিন্তু আমার এখানে কি আছে ax + by, কিন্তু সূত্র প্রয়োগ করতে গেলে আমার কি হতে হবে, এই প্রথমটা আর এই প্রথমটা কি হতে হবে, একই রকম হতে হবে। কিন্তু এখানে যদি প্লাস আর মাইনাস থাকে তাহলে তো একই রকম হলো না, তাহলে আমরা প্রথম দুটোকে যদি একসাথে করি তাহলে কিন্তু অঙ্কটা হচ্ছে না। আমাদের কি করতে হবে, পরের দুইটাকে একসাথে করব। তাহলে কি করা যায়, এখানে দেখো cz এর আগে প্লাস, এখানে মাইনাস, তাহলেও কিন্তু হচ্ছে না। তাহলে খেয়াল করি কিভাবে হয়, আমরা x কে রাখলাম, এই মাইনাসটা কমন নিয়ে রাখবো, অর্থাৎ প্রথমে রাখবো, এবং এই ব্র্যাকেট দিয়ে এই দুটোকে যখন একসাথে করব তখন এটা চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এই ঠিক আছে। তাহলে এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার দেখো dy - cz হয়েছে, তাহলে এখানেও একই ভাবে ax প্লাস by - cz, এখানে কেন চেঞ্জ হলো না, কারণ এখানে কিন্তু প্রথমে প্লাস আছে, ব্র্যাকেটের আগে প্লাস থাকলে চেঞ্জ হয় না।
তাহলে এবার আমরা একটু খেয়াল করি, এই প্রথমটা একই, আর এই ব্র্যাকেটের টুকু একই রকম আছে, শুধুমাত্র চেঞ্জ কোথায়, প্লাস আর মাইনাস। তাহলে আমরা কোন সূত্রটা ব্যবহার করতে পারি, এখানে খুব সহজেই বলা যেতে পারে আমরা এই যে প্রথম সূত্রটা আছে এইটা ব্যবহার করতে পারি। অর্থাৎ প্রথম যেটা আছে তার স্কয়ার দেব মাইনাস দিয়ে, দ্বিতীয় যেটা আছে তার স্কয়ার দিব। তাহলে এখানে আমরা লিখি ax তার স্কয়ার মাইনাস ব্র্যাকেটেরটা টোটালটুকু কিন্তু b ধরতে হবে, অর্থাৎ by মাইনাস cz তার স্কয়ার। এখন ax এর স্কয়ার করলে কি হবে, a এর স্কয়ার করলে a স্কয়ার, x এর স্কয়ার করলে x স্কয়ার মাইনাস এখানে কিন্তু একটা ব্র্যাকেট দিয়ে স্কয়ার আছে, অর্থাৎ আমরা এটাকে কিন্তু বর্গের সূত্র করতে দেব। হ্যাঁ, তাহলে এখানে কি করতে পারি, যেহেতু প্রথমে একটা মাইনাস আছে আমরা একটা ব্র্যাকেট ব্যবহার করব, দ্বিতীয় বন্ধনী ব্যবহার করি। এবার সূত্র করলে কি হবে, by তার স্কয়ার মাইনাস 2 ইনটু by ইনটু cz প্লাস cz তার স্কয়ার, এখানে ব্র্যাকেট শেষ। এখন দেখি কত হয়, a স্কয়ার x স্কয়ার মাইনাস ব্র্যাকেট থাকলো by তার হোল স্কয়ার করলে b স্কয়ার y স্কয়ার মাইনাস 2bc yz প্লাস c স্কয়ার z স্কয়ার। এখন আমরা ব্র্যাকেটটা উঠাই দিব, দেখি কি হয়। উঠাই দিলে প্রথমে যেহেতু মাইনাস আছে তাহলে এটা কিন্তু চেঞ্জ, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, b স্কয়ার y স্কয়ার প্লাস 2bc yz মাইনাস c স্কয়ার z। এই হচ্ছে আমাদের গুণ করা। তাহলে যখন তিনটা করে পদ থাকবে আমরা একটু খেয়াল করব যে কোন দুইটাকে একসাথে করে নিলে আমার সূত্র প্রয়োগ করা যাবে, এই জায়গাটাই হচ্ছে সমস্যা, একটু খেয়াল রাখলেই করা যায়। তো এখানে তিন দাগের যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা এই নিয়মে মানে অনুশীলন করলে অবশ্যই পারবে। আমি এখানে সব অঙ্কগুলো করাতে পারলাম না, কারণ আমাদের এই স্বল্প সময়ের ভিতরে এই সবগুলো অঙ্ক দেখানো আসলে খুবই কষ্টকর। তবে যতটুকু পারছি তোমাদের সহায়তার জন্য, বোঝানোর জন্য আমি নিয়মগুলো বোঝানোর চেষ্টা করছি। তো এখানে 2 দাগ এবং 3 দাগ যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা বাসায় অনুশীলন করবে। পাশাপাশি আমি আজকের ক্লাসটা দুটো বাড়ির কাজ দিয়ে আজকে শেষ করব। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করবে। 1 নম্বরে দিলাম 3a minus 7, আরেকটা দিলাম 3a plus 9, এইটা। 2 নম্বরে দিলাম 2a plus 7b plus c, আরেকটা দিলাম 2a plus 7b minus c। এখানে আমি দুটো অঙ্ক দিলাম সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়। তো বইয়ের অঙ্কগুলো করবে, পাশাপাশি আমার এই দুইটা অঙ্ক বাসায় অনুশীলন করবে। এটা করতে গিয়ে যদি মনে করো যে কোনোটা সমস্যা হচ্ছে, কোনোটা বোঝানো আবার দরকার আছে, তাহলে তোমরা আমার এই ভিডিওর কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই পরবর্তী ক্লাসে সেই সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনায় আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। তো ধন্যবাদ সবাইকে।